দর্শক, কালের কণ্ঠের অফিসিয়াল লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ রয়েছি রাজধানীর নিম্ন আদালতের সিএমএম কোর্টের যে সড়কটি রয়েছে এখানে। আজকে আনার কথা রয়েছে যে বিশিষ্ট যে কণ্ঠশিল্পী গতকালকে গ্রেপ্তার হয়েছে মমতাজ, তাকে কিন্তু সিএমএম কোর্টে আনার কথা রয়েছে। সে ব্যাপারে আজকে আপনাদের সাথে তথ্য দেওয়ার জন্য যুক্ত হয়েছি। গতকালকে সাবেক আওয়ামী লীগের যে সংসদ সদস্য মানিকগঞ্জ 2 আসনের যিনি এমপি ছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে, তিনি কিন্তু গতকালকে গ্রেপ্তার হয়েছে ধানমন্ডির যে স্টার কাবাব যে হোটেল রয়েছে সেই স্টার কাবাব হোটেলের পেছনের একটি বাসা থেকে কিন্তু গতকাল রাত 12:15টার দিকে তিনি গ্রেপ্তার হন। এবং এই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি ডিবির মাধ্যমে। ডিবি কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং ডিবির যে উপ পুলিশ কমিশনার রয়েছে ডিসি মোহাম্মদ তালিবুর রহমান কিন্তু বিষয়টি আমাদেরকে গতকালকেই নিশ্চিত করেছেন। গতকাল সোমবার রাতে কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর কিন্তু সেই বিশিষ্ট কণ্ঠশিল্পী যিনি রয়েছেন মমতাজ, তাকে কিন্তু ডিবির যে প্রধান কার্যালয় রয়েছে সেই ডিবির প্রধান কার্যালয়ে কিন্তু তাকে মিন্টু রোডের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে কিন্তু তিনি রয়েছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বা তাকে কতদিনের রিমান্ড আবেদনের বিষয়ে এখনও কোনো তথ্য আমরা জানতে পারিনি। তবে আমরা সিএমএম যে কোর্ট রয়েছে নিম্ন আদালত, সেই আদালতের পুলিশের সাথে আমরা কথা বলেছি। তাদের কাছে জানতে চেয়েছি যে আসলে কখন তাকে উঠানোর বিষয়ে তারা জানেন কি না। সে বিষয়ে আসলে পুলিশের পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত কোনো তথ্য পাইনি। এখন বেলা চলে প্রায় 12টা বাজছে। এই 12টা আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম যে তাকে আসলে আদালতে সোপর্দ করার কথা রয়েছে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। তবে আমরা সেই পুলিশের যে কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, ডিবি পুলিশের কর্মকর্তাকে তার নামে বেশ কয়েকটি বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার বেশ কয়েকটি মামলা তার বিরুদ্ধে রয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে সেই কণ্ঠশিল্পী মমতাজকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি এলাকা থেকে। আমরা কোর্ট পুলিশের বিভিন্ন সূত্র থেকে তথ্য জানার চেষ্টা করেছি যে কখন তাকে আসলে আদালতে উঠানো হবে। এখনও কোর্ট প্রাঙ্গণে কোনো তথ্য বা এখনও কোনো ফরওয়ার্ডিং বা কোন মামলার কাগজ বা নথি এখনও কোর্টে এসে পৌঁছায়নি এবং সেই কাগজ এসে পৌঁছানোর পরই আসলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো যে এই কণ্ঠশিল্পী যিনি মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজ বেগম, তাকে আসলে এই কোর্টে তোলা হবে এবং কত নম্বর কোর্টে তোলা হবে, কোন মামলায় আসলে তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং কতদিন রিমান্ড আসলে পুলিশের আবেদনে থাকবে, আমরা সেই বিষয়ে আসলে সেই তথ্য এখনও হাতে এসে পৌঁছায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিলেন তখন আসলে মমতাজের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা আসলে রয়েছে বলে এই বিষয়টি আমরা আসলে জানতে পেরেছি। গতকালকে দীর্ঘদিন পর আসলে হঠাৎ এই মমতাজ বেগম যেহেতু পালিয়েছিলেন তাকে ডিবির হাতে আসলে তিনি ধরা পড়েন। এই তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম কিন্তু সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে লড়েছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু আওয়ামী লীগের হয়েও যদিও তিনি নির্বাচন করেছিলেন হ্যাবিওডের এই তারকা, তবে তিনি দ্বাদশ নির্বাচনে আসলে তিনি হাসির মুখটি দেখতে পায়নি, তিনি পরাজিত হয়েছিলেন। এর আগেও 2009 সালের নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন এই মমতাজ বেগম। আর 2014 সালে মানিকগঞ্জ 2 আসনের নির্বাচন হয়ে সংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মমতাজ বেগম। আমরা সকাল থেকেই কিন্তু এই কোর্ট প্রাঙ্গণে অবস্থান করছি যে আমরা কখন মমতাজ বেগমকে আদালতে আনা হবে এবং তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এখন বেলা প্রায় 12টা বাজছে, এখনও পর্যন্ত তাকে আনা হয়নি এবং ডিবি পুলিশের কার্যালয় থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে আমরা সেই তথ্যই জানতে পেরেছি যে কোন মামলা আসলে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং তাকে কতদিন রিমান্ডের ব্যাপারে আসলে পুলিশ পদক্ষেপ নিয়েছে। আমরা সেই অপেক্ষায় রয়েছি পরবর্তীতে তাকে যখন আদালত প্রাঙ্গণে আনা হবে এবং তার কাগজ বা নথি যে কোর্টে আসলেই আমরা পুলিশের কাছ থেকে সেই তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাতে পারবো। দর্শক, নিম্ন আদালত থেকে এই ছিল মমতাজ বেগমের সর্বশেষ তথ্য।